সবাইকে জানাই শুভ নববর্ষ। কেমন আছো সবাই? আজকে বড় মেয়ের জন্মদিন, তাই পুজো দিতে এসেছি। ওম শান্তি সাধং সর্বে সর্বকার্যেষু মাধবং সংকল্পং ধরমিনা জীবো জমপিতবাসনং পারম্মে কর্মণা বিপা ওম পুণ্ডরীকাক্ষ সদ্গুণং গঙ্গাং শুদ্ধপাদং সন্ধ্যে ওম শুদ্ধ। এই যে দেখেছো কেমন গোপাল সোনাকে সাজাচ্ছে ওরা দু বোনে। কীরকম সাজিয়েছে আমাদের গোপাল সোনাকে, কেমন লাগছে কমেন্টে বলবে সবাই। ভাই তোমাকে গল্প শোনাবো, চলো। ভূত আসছে গল্পটা। গোপালদের এই জামাগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, দুটো এসেছে, এখনো একটা আসেনি। আজকে দুপুরে যে কী কী রান্না হলো দেখুন। ডাল, পোস্ত, চিংড়ি পটল, 5 রকম ভাজা, কুমড়ো পুঁই শাক, মাছের ঝাল, চাটনি। এখন বিকালে আমি রাঙালুর পান্তুয়া করছি। রাঙালু 4টে আমি নিয়েছি বড় সাইজের, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর 3টে দুধের প্যাকেট নিয়েছি। রাঙালুগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম আর সুজি দুধ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম ছোট এলাচের গুঁড়ো। আমি একটু হাতে ঘি বুলিয়ে নিয়েছিলাম, তারপর পাকিয়ে নিচ্ছি। এগুলোকে আমি এখন পান্তুয়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপর রসে ডুবিয়ে দেব। ভাজা হয়ে যাওয়ার পর আমি রসে ডুবিয়ে দিচ্ছি। এগুলো খুব দারুণ টেস্টি খেতে হয় আর নরম তুলতুলেও হয়। খুব তাড়াতাড়ি রাঙালুর পান্তুয়া বাড়িতে বানানো যায়। আবার রাত্রে রান্নাটা সবার সাথে শেয়ার করছি। রাত্রে হবে রাইস, পনির, মাছের কারি। এখন পনিরটা করছি আর শুধু হবে চিংড়ি মাছের মালাইকারিটা হবে। আর দই তো আছেই, দই মিষ্টি। সারাদিনটা ভালোভাবেই কাটলো, খুব মজা হলো। আর কেক কাটাটা শেয়ার করতে পারলাম না।